27শে মে পবিত্র আরাফার দিনে কি কি আমল করবেন, কোন দোয়া বেশি পড়বেন, রোজা রাখার ফজিলত কি এবং মোট কত রাকাত নামাজ পড়বেন। সুপ্রিয় দর্শক, আরাফার দিন হলো বছরের সবচেয়ে বরকতময় দিনগুলোর একটি। এই দিনে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকেই এই আমলগুলো আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমেই জেনে নেই আরাফার দিনের গুরুত্ব সম্পর্কে। হজ পালনকারীরা এই দিনে আরাফার ময়দানে অবস্থান করেন, আর যারা হজে যেতে পারেনি তাদের জন্য এই দিনটি অনেক বড় নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা করি তা আগের এক বছর এবং পরের বছরের গুনাহ মাফ করে দেয়। আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 1. রোজা রাখা। যারা হজে নেই তারা অবশ্যই এই দিনে রোজা রাখার চেষ্টা করবেন। এটি বছরের সেরা নফল রোজাগুলোর একটি। বিশেষ করে গুনাহ মাফের সুযোগ, আল্লাহর বরকত লাভের সুযোগ, দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সুস্থ থাকলে অবশ্যই রোজা রাখুন। 2. বেশি বেশি দোয়া করবেন। আরাফার দিনে দোয়া কবুলের অন্যতম শ্রেষ্ঠ দিন। নিজের জন্য, বাবা মায়ের জন্য, পরিবার, রিজিক, ক্ষমা সবকিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। 3. রিজিক ও তাসবিহ করা। এই দিনে বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ এবং ইস্তেগফার। বিশেষ করে তাকবীর পড়তে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আপনারা তাকবীর পড়বেন বেশি বেশি। 4. নফল নামাজ পড়া। অনেকেই প্রশ্ন করেন, আরাফার দিনে মোট কত রাকাত নামাজ পড়তে হবে। আসলে আরাফার দিনের জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক বিশেষ রাকাত সংখ্যার নামাজ নেই, তবে আপনি বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন। যেভাবে পড়তে পারেন তা হচ্ছে তাহাজ্জুদ 2, 4, 8 বা 12 রাকাত, যত রাকাতই পারেন আপনারা পড়তে পারেন। তারপর সালাতুল তাওবার নামাজ ইচ্ছে করলে পড়তে পারেন, চাশতের নামাজ, নফল নামাজ এবং সালাতুল হাজত। আপনি যেই নামাজই পারেন সেই নামাজই যত ইচ্ছে আপনি পড়তে পারবেন এই দিনে। 5. কোরআন শরীফ তিলাওয়াত করা। এই দিনে বেশি বেশি কোরআন পড়ুন। একটি সূরাও যদি মন দিয়ে পড়েন আল্লাহ তার প্রতিদান দিবেন। বিশেষ করে সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা রহমান এবং সূরা মুলক এগুলো পড়তে পারেন। 6. গুনাহ থেকে তওবা করা। আরাফার দিন হলো ক্ষমা পাওয়ার দিন। মন থেকে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করুন। বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তো প্রিয় ভাই বোনেরা, আরাফার দিন আমাদের জীবনে গুনাহ মাফের এক বিশাল সুযোগ। এই দিনটি যেন অবহেলায় নষ্ট না হয়। আজ থেকেই নিয়ত করুন, এই আরাফার দিনে বেশি বেশি ইবাদত করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।